সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম আজকের গণিত ক্লাসে। আমি গণেশ। আজ আমরা আলোচনা করব এসএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগাণিতিক রাশি। এই অধ্যায়টি তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে সহায়তা করবে। তাহলে চলো শুরু করি আমাদের আজকের পাঠ। আজকে আমরা শিখব 3.4 অধ্যায়, যেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আমরা যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, এটার জন্য আমি 3টা ক্যাটাগরি সিলেক্ট করছি। এখানে দেখো, ভাগশেষ উপপাদ্যে সাধারণত এফ অফ এক্স নিয়ে আসতে হয়, তাহলে এটাকে আমরা ভাগশেষ উপপাদ্য এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ এফ অফ এ হয়। তাহলে দেখো, এফ অফ এক্স যদি একটা ভাগশেষ উপপাদ্য হয়, তাহলে এইটাকে আমরা এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষ সবসময় কি হবে? এফ অফ এ হবে। যদি এফ অফ এ সমান 0 হয়, তাহলে এক্স মাইনাস এ হলো একটি উৎপাদক। এফ অফ এক্স সমান যদি এফ অফ এ সমান যদি 0 হয়, এফ অফ এর মানটা যদি 0 আসে, তাহলে এক্স মাইনাস এ হবে এই এফ অফ এ এর একটি উৎপাদক। হলো এফ অফ এ এর একটি উৎপাদক। তৃতীয় পয়েন্টটা হচ্ছে, এটি ব্যবহার করলে বহুপদীকে ধাপে ধাপে উৎপাদক আকারে বিশ্লেষণ করা যায়। ওকে, তাহলে মেইন দেখো, এটি ব্যবহার করলে বহুপদীকে ধাপে ধাপে উৎপাদক আকারে বিশ্লেষণ করা যায়। তাহলে এই 3টা হচ্ছে আমাদের ভাগশেষ উপপাদ্য অঙ্কগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য এই 3টা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। অঙ্ক করার সময় এই 3টা স্টেপ আমাদের ব্যবহার করে অঙ্কগুলো আমরা করব। চলো এবার আমরা অঙ্ক শুরু করি। দেখো, এখানে প্রথম অঙ্কটা 3.3 অধ্যায়ের প্রথম অঙ্কটা ছিল 3a³ + 2a + 5। এটা আমাদের কি করতে হবে? উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এখন এটাকে প্রথমেই আমরা ধরে নেব, আমরা
প্রথমে শিখছি যে এফ অফ এক্স সাধারণত আমরা কি করি, ধরে নিই। তাহলে এখানে আমরা ফার্স্ট ধরে নেব, ধরি এফ অফ, এর মধ্যে দেখো উপাদানগুলো কি আছে, এ আছে না, তাহলে এখানে আমরা এফ অফ এ ধরব। এফ অফ এ সমান 3a³ প্লাস 2a প্লাস 5, এটা আমরা ধরে নেব। এখন দেখো আমরা বলছিলাম যে এক্স মাইনাস এ একটা উৎপাদক হবে, তার মানে এ মাইনাস সামথিং একটা উৎপাদক হবে এখানে, বা প্লাস সামথিং। তাহলে এখানে আমরা কি বসাতে পারি, এই এ এর মান আমরা কি বসাবো, এখানে মনে রাখবা এই যে মানগুলো আমরা নিব, এর বা এক্স যেটাই বলো, এটা এর মানগুলো আমরা কি কি নিব, সেটা হচ্ছে -2, -1, 1, 2, এইগুলার মধ্যে আমাদের নিলে হয়ে যাবে সাধারণত। -2, -1, 1, 2, সাধারণত এই মানগুলোই আমাদের ঘুরে ফিরে আসে, সর্বোচ্চ 3 আসতেও পারে, নাও আসতে পারে। তো এখন আমরা এখানে দেখব এর মান কোনটা বসালে এখানে 0 হয়। তাহলে দেখো এখানে আমরা যদি অন বসাই, দেখো এখানে 1 যদি বসাই তাহলে এখানে অন হয়, এখানে 1, তাহলে এখানে 3 আর 2, 3 আর 2 হচ্ছে 5 আর প্লাস 5, তাহলে অন বসালে হয় না। কিন্তু আমরা যদি -1 বসাই তাহলে এখানে আমরা -1 যদি বসাই তাহলে দেখো এখানে -3, -2, তাহলে -5 প্লাস 5, তাহলে -1 যদি বসাই তাহলে এটার মান আমরা 0 পাবো। তাহলে এফ অফ আমরা -1 বসাবো, তাহলে 3 ইন্টু -1 কিউব প্লাস 2 ইন্টু -1 প্লাস 5। তাহলে এখানে দেখো -1 3 সাথে গুণ করলে, যেহেতু পাওয়ার, দেখো এখানে মাইনাসের উপরে পাওয়ার যখন জোর থাকবে তখন সেটা প্লাস হয়ে যায়, কিন্তু মাইনাসের উপরে যেহেতু পাওয়ারটা কি আছে, বিজোড় আছে, তাহলে এটা অবশ্যই কি হবে, মাইনাস হবে। তাহলে -1 এর সাথে তুমি যদি 3 গুণ করো তাহলে অবশ্যই সেটা কি হবে, -3 হয়ে যাবে। একইভাবে এখানে -2 প্লাস 5, তাহলে এখানে দেখো -5 প্লাস 5, তাহলে এটার মান দেখো 0 আসছে। এবার দেখো এই যে মানটা বসালে আমাদের 0 হবে, এটা তো একটা উৎপাদক হবে, তাহলে এটাকে আমরা কিভাবে লিখব, এটাকে আমরা লিখব অতএব এ নিয়ে আসবো মাইনাস, অবশ্যই মাইনাস, সব সময় মনে রাখবা এ বলো এখানে বা এক্স যেটাই থাকবে তারপরে ফার্স্ট মাইনাস বসবে, মাইনাসের পরে এখানে আমরা যে সংখ্যাটা নেব সেটা ব্র্যাকেটে বসাই দিব, তাহলে -1। তাহলে এইটা হচ্ছে কি, এটাকে আমরা কি লিখতে পারি, এ মাইনাসে মাইনাসে +1, এটা হলো, তাহলে a প্লাস 1টা কি, কার একটা উৎপাদক, এফ অফ এ এর একটি উৎপাদক। তাহলে a প্লাস 1টা হলো কি, এফ অফ এর একটি উৎপাদক হবে। এবার এটাকে আমরা ক্যালকুলেশন করব, এখন দিয়ে আমরা শুরু করতে পারি। এখন এবার আমরা অঙ্কটা লিখি, 3a³ প্লাস 2a প্লাস 5। এবার এখানে খেয়াল করো, এখানে একটু মজার জিনিস বুঝবার আছে, এটার পাওয়ার দেখো 3 আছে, আমাদের উৎপাদক a প্লাস 1, তাহলে যেহেতু এখানে 3 পাওয়ার, এই a প্লাস 1 কে আমরা একটু স্পেস দিয়ে পাওয়ার 3 আছে তাহলে 3 বার লিখবে। এবার এই a এর সাথে কত গুণ করলে 3a³ হয়, তাহলে এখানে যদি আমরা 3a² নিয়ে আসি, তো দেখো a স্কোয়ার আর a গুণ করলে a³ তাহলে এখানে 3a³ হয়, তাহলে এটা আমরা লিখি 3a³ প্লাস 3a² 1 এর সাথে গুণ করলে, দেখো প্লাস 3a² কি এটার মধ্যে আছে, নাই, তাহলে এখানে -3a² নিয়ে আসতে হবে। তাহলে এই a এর সাথে কত গুণ করলে -3a² হয়, তাহলে অবশ্যই -3a, তাহলে -3a ইন্টু a, তাহলে -3a²। এবার দেখো
এবার -3a আর 1 গুণ করলে -3a। দেখো এখানে আছে +2a, হ্যাঁ, কিন্তু আমাদের আসছে -3a। তাহলে এই -3 এর সাথে কত যোগ করলে +2a হয়? তাহলে দেখো এখানে -3 আছে, 3a আছে, তাহলে এটার সাথে +5 যদি আমরা যোগ করি, তাহলে এখানে দেখো 2a আসে। তাহলে এখানে আমাদের এই 5a +5a বানাতে হবে এখানে। তাহলে কি করব? a এর সাথে +5 গুণ করে দেব। তাহলে +5a +5 এবার দেখো আমাদের এটা ঠিক আছে। এবার উৎপাদকের ক্ষেত্রে সেম জিনিসগুলো আমরা কমন নিয়ে নেব। তাহলে a + 1 3a² -3a +5, এই 3a² -3a +5 এটাকে আর ভাঙানো যায় না। তাহলে a + 1 3a² -3a +5, এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো 3.4 অধ্যায়ের 2 নং অঙ্কটা ছিল x³ -7xy² -6y³। দেখো আগের অঙ্কটা 1 নম্বর অঙ্ক যেটা আমরা করছি, সেখানে দেখো একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক ছিল, কিন্তু এখানে এক্সও আছে ওয়াইও আছে। তাহলে এই দুইটার মধ্যে থেকে আমরা একটাকে চলক ধরবো আর একটাকে ধ্রুবক বিবেচনা করে নেব। তাহলে সাধারণত আমরা এক্স যেহেতু কিউব আছে, যেটার পাওয়ার সর্বোচ্চ থাকবে সেটাকে আমরা চলক ধরবো প্রথমে থাকবে এবং যেটার পাওয়ার সর্বোচ্চ থাকবে। আর অন্য সংখ্যাটাকে আমরা বা অন্য যে এক্স ওয়াই জেড এর মধ্যে যেটা থাকবে সেটাকে আমরা ধ্রুবক বিবেচনা করব। তাহলে এটা আমরা একটু লিখব। ভাগশেষ উপপাদ্য প্রয়োগের জন্য x কে চলক এবং y কে ধ্রুবক বিবেচনা করি। এবার আমরা ধরি যেহেতু এখানে এক্সটাকে আমরা কি ধরছি, চলক ধরছি, তাহলে এফ অফ এক্স নিয়ে আসবো। তাহলে এফ অফ এক্স সমান সমান x³ -7xy² -6y³। এবার দেখো ওয়াই কে আমরা ধ্রুবক ধরছি, তাহলে এই ওয়াইটা আমরা প্লাস ওয়াই নিব নাকি মাইনাস ওয়াই নিলে এটা আমাদের 0 হবে, সেটা আমাদের নিয়ে আসতে হবে, চিন্তা করতে হবে এখানে। তাহলে এফ অফ এক্স, এবার তাহলে দেখো এখানে যদি আমরা এটাকে ওয়াই বসাই প্লাস ওয়াই, তাহলে দেখো এখানে y³ হয়, এখানে -7y³ হয়, আর এখানে -6y³ তো আছেই। এক্স এর ওইখানে শুধু আমরা ওয়াই বসাবো। তাহলে দেখো এখানে 6 আর 7 কত, 13, 13 থেকে 1 গেলে 12, 0 কিন্তু হয় না। তাহলে প্লাস ওয়াই যেহেতু হয় না, আমরা মাইনাস ওয়াই নিলে অবশ্যই মানটা পাবো। তাহলে এফ অফ মাইনাস ওয়াই, তাহলে এখানে -y³ -7 ইন্টু -y ইন্টু y² -6y³। তাহলে দেখো এখানে -y³ মাইনাসে মাইনাসে +7 y² আর y গুণ করলে y³ -6y³। তাহলে দেখো 7y³ আগে নিয়ে আসি, আর -6 আর 1 হচ্ছে 7y³। তাহলে এটা কি হয়ে যায়, 0।
এবার দেখো তাহলে উৎপাদকটা কি হবে, তাহলে অতএব দিয়ে আমরা লিখব এক্স ছিল, তাহলে এক্স নিয়ে আসবো মাইনাস, এবার যেটা দ্বারা 0 হয়েছে তাহলে মাইনাস ওয়াই, তাহলে সমান সমান এক্স প্লাস ওয়াই এফ অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে এখন আমরা অঙ্কটা বসাই, এক্স কিউ মাইনাস 7x ওয়াই স্কোয়ার মাইনাস 6y। ওকে, একটা লাইন গ্যাপ দিব, দিয়ে পরের লাইনে আমরা এই উৎপাদকটা নিয়ে আসবো। তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই কয়বার বসবে, পাওয়ার যেহেতু 3 বার আছে তাহলে এটা আমরা 3 বার বসাবো স্পেস দিয়ে, যেহেতু এখানে আমাদের একটা সংখ্যা লিখতে হবে, এক্স প্লাস ওয়াই। এবার এক্স এর পাওয়ার কত দিলে এক্স কিউ পাবো আমরা, এক্স স্কোয়ার দিলে, তাহলে এটা হচ্ছে এক্স কিউ, এটা গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই। এবার এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই কিন্তু নাই, তাহলে এইটাকে আমাদের মাইনাস নিয়ে আসতে হবে। তাহলে এক্স এর সাথে কত গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই হয়, তাহলে অবশ্যই মাইনাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এবার এই দুইটা গুণ করো, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। তাহলে দেখো এখানে 7x ওয়াই স্কোয়ার ছিল মাইনাস, তাহলে কিন্তু আমাদের আসছে একটা, তাহলে এখানে আরও 6টা এক্স ওয়াই স্কোয়ার নিয়ে আসতে হবে, তাহলে মাইনাস 6। এবার এক্স তো এখানে আছে, 6x যেহেতু আছে আমরা শুধু ওয়াই স্কোয়ার নিয়ে আসব। কেন, কারণ এক্স ওয়াই স্কোয়ার হতে হবে এখানে, তাহলে এখানে মাইনাস 6x ওয়াই স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস, দেখো এখানে 6y কি ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে 6y কিউ। ওকে, এবার দেখো এখানে কমনটা আমরা নিয়ে নেব, এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস 6y স্কোয়ার, এটা আসছে। এবার দেখো 6, এইটাকে আমরা মিডল টার্ম করব, তাহলে এক্স প্লাস ওয়াই 6 আছে, তাহলে 6কে ভাঙাও, 3 আর 2, 3 দুগুণি 6, তাহলে 3 আর 2 গুণ করলে 6 হবে, আবার 3 থেকে 2 বিয়োগ করলে অন থাকবে, এই দুইটা কিন্তু একসাথে গুণ করা হয়, তাহলে 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এটা গুণ করলে কিন্তু 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার হতে হবে। তাহলে দেখো এখানে 3xy আর 2xy যদি গুণ করো তাহলে 6x স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়, আবার বিয়োগ করলে শুধু xy থাকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস, বড়টা আগে লিখবো 3xy, যেহেতু মাইনাস আছে তাহলে অবশ্যই পরের অংশটুকু প্লাস 2xy মাইনাস 6y স্কোয়ার। হ্যাঁ, এবার এখান থেকে এক্স প্লাস ওয়াই থাকলো, এখান থেকে এক্স কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস 3y প্লাস 2, যদি ওয়াই আমরা কমন নিই তাহলে এখানে থাকবে এক্স মাইনাস 3y। ওকে, তাহলে এখান থেকে দেখো এই অংশটুকু কিন্তু একসাথে সেকেন্ড ব্র্যাকেট হবে, তাহলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস 3y এক্স প্লাস 2y, এক্স মাইনাস 3 এক্স প্লাস 2y, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 3.4 অধ্যায়ের 3 নং অঙ্কটা কি ছিল, এক্স কিউ প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। তাহলে
ভাগশেষ উপপাদ্য অনুসারে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব সব সময় আমরা ধরে নেব, তাহলে এখানে যেহেতু এক্স আছে, চলক রাশিটা কি আছে, এক্স আছে, তাহলে এফ অফ এক্স ধরে নেব। তাহলে ধরি এফ অফ এক্স সমান সমান এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। এফ অফ এক্স সমান এটা ধরলাম। এবার এক্স এর মান আমরা 1 2 3 বা -1 2 3 ধরবো, দেখি কি হয়। তাহলে দেখো এখানে যদি আমরা 1 ধরি, তাহলে 1 কে কিউ করলে 1, এখানে 2, তাহলে 2 আর 1 3 হয়, 5 আর 6 এখানে আবার 11 হয়ে যায়, হয় না, 0 আসে না। তাহলে আমরা -1 ধরলেও কিন্তু এখানে আসে না। এবার 2 ধরি, দেখো 2 কে কিউ করলে 8, তাহলে এখানে 8 আসলো, মনে মনে এটা একটু কল্পনা করতে হবে, 8 আসলো, আর 2 টু 4, 4 আর 2 হচ্ছে 4 ইন্টু 2 প্লাস 8, তাহলে 8 আর 8 16। এবার এখানে আবার 2 বসাও, তাহলে তাহলে 10, 2 বসাচ্ছি যেহেতু, তাহলে -10 -6, তাহলে এখানে -16, তাহলে 2 বসালে আমাদের মানটা 0 আসবে। এটা একটু মাথা খাটাতে হবে, মাথা খাটায় এটা বের করে নিতে হবে। তবে এখানে একটা সহজ বিষয় বলে দিই, শোনো, 1 2 3 বা -1 2 3 এই তিনটার মধ্যেই তোমরা পেয়ে যাবো। তাহলে এখানে এফ অফ এক্স এর এখানে আমরা কি বসাবো, 2 বসাবো, তাহলে এখানে 2 কিউ প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 মাইনাস 6, তাহলে এখানে 8 প্লাস 2 টু 4, 4 ইন্টু 2 8 মাইনাস 10 মাইনাস 6, তাহলে 8 8 16 মাইনাস 16, তাহলে এটা 0 আসছে। তাহলে আমরা লিখবো অতএব, যেহেতু এক্স নিচ্ছিলাম, তাহলে এক্স মাইনাস 2, তাহলে এক্স মাইনাস 2 এফ অফ এক্স এর একটি উৎপাদক। এই অঙ্কগুলা সব একই নিয়ম। তাহলে এখন এক্স কিউ প্লাস 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6, এইটা আমরা করব। তাহলে ওই যে উৎপাদকগুলো আগে আমরা বসাই নিই, একটা লাইন গ্যাপ দিব। এখানে পাওয়ার যেহেতু 3 আছে, তাহলে x মাইনাস 2টা 3 বার বসবে, x মাইনাস 2, x মাইনাস 2, x মাইনাস 2। x এর সাথে কত গুণ করলে x কিউ হয়, অবশ্যই x স্কোয়ার, তাহলে x কিউ মাইনাস 2x স্কোয়ার। দেখো এখানে -2x স্কোয়ার আসছে, কিন্তু এখানে আছে +2x স্কোয়ার, তাহলে -2x স্কোয়ারের সাথে কত যোগ করলে +2x স্কোয়ার হয়। তাহলে দেখো 4x স্কোয়ার যদি আমরা যোগ করি -2x স্কোয়ারের সাথে, তাহলে দেখো এটা বিয়োগ করলে 2x স্কোয়ার হয়, তাহলে আমাদের 4x স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে x এর সাথে কত গুণ করলে 4x স্কোয়ার হয়, প্লাস আকারে, তাহলে +4x গুণ করলে +4x স্কোয়ার, তাই না? তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 4 ইন্টু 2, তাহলে 8x, কিন্তু দেখো এখানে আমাদের আছে 5x, তাহলে -8x এর সাথে কত যোগ করতে হবে, তাহলে +3 যোগ করতে হবে, তাহলে 3x, তাহলে 3x বানাতে হবে প্লাস, তাহলে x এর সাথে 3 গুণ করলে +3x প্লাসে মাইনাসে -6। ওকে, এই লাইনটা সেম, তাহলে x মাইনাস 2 x স্কোয়ার প্লাস 4x প্লাস 3, এইটা আসছে। এবার দেখো এটাকে মিডল টার্ম যায়, তাহলে এটাকে আমরা রাখবো x মাইনাস 2 3x স্কোয়ার, তাহলে 3 1 কে 3,
তার মানে 3x ইন্টু এক্স। দেখো এই দুটা যোগ করলে 4x হয়, আবার গুণ করলে 3x স্কোয়ার হয়। তাহলে 3 আর 1 নিয়ে আসবো আমরা। তাহলে এখানে x স্কোয়ার প্লাস 3x প্লাস x প্লাস 3। ওকে, এখানে x মাইনাস 2, x কমন নিলে x প্লাস 3 প্লাস 1 কমন নিলে x প্লাস 3। দেখো যখন মিডল টার্ম করবা এই দুইটার মধ্যে একটা কিন্তু কমন জিনিস আসবে, উত্তর দেবে x মাইনাস 2, এখানে x প্লাস 3, x প্লাস 1, এটাই হলো আমাদের অ্যান্সার। তোমরা যদি এই ভিডিওটি উপকারী মনে করো তবে ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে লাইক কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাও এবং নতুন শিক্ষামূলক কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।